হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বুধবার, তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেলি। আর আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। আজ এখন ঘড়িতে বাজে সকাল 6:30 নাগাদ। তো সকালবেলায় আপনাদের দাদাভাই কিন্তু এখন অফিস চলে গেছে। এদিকে এক পশলা মুষলধারায় বৃষ্টি হয়ে গেছে। আজ অনেক দিন পর ছাদে এসে ভীষণ খারাপ লাগছিল। গাছগুলিতে দু একটা ফুল ফুটেছে, কিন্তু ছাদটা প্রচণ্ডভাবে শ্যাওলা পড়ে গেছে। আর আকাশের অবস্থা দেখছেন, চারিদিকে কালো করে এসছে। তো আমি নিচে নেমে আসলাম যথারীতি ফুলগুলি তুলে। নিচে আসার পরেই আবার শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। প্রথমেই বলে রাখি, এটা কালকের ভিডিও। কালকে সকালবেলায় তো সেরম একটা কিছু রান্নাবান্না সারিনি। তো রাত্রিবেলায় করেছিলাম ডিম তড়কা আর রুটি। তবে তড়কার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রুটি করা তো অনেকবারই দেখিয়েছি। আর আজকেও জানেন তেমন কিছু রান্না করিনি, সিদ্ধ ভাত রান্না করেছি। তাই আজকের আর কোনো রকম রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো দেখে নিন তড়কাটা আমি যেভাবে বানাই। তো প্রথমে এই 3খানা ডিম ঝুড়ো করে নিলাম। আর ওদিকে প্রেশার কুকারে তড়কার ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, মোটমাট 4 রকমের ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম বেলার দিকে। সেটা সিটি মেরে রেখে দিয়েছি প্রেশার কুকারে। তো এখন বড় বড় দেখে 3খানা পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি কেটে নিয়েছি। ওদিকে ডিম ঝুড়োটাও হয়ে গেছে। আর এপাশে কড়াইতে একটু তেল দিয়ে, আসলে তড়কার পরিমাণ যতটা সেই অনুযায়ী তেল দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথেই একে একে আদা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি একেবারে দিয়ে দিলাম। এবারে দিয়ে খানিকটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা লবণ। তড়কার ডালেও কিন্তু খানিকটা লবণ দিয়েই সেদ্ধ করে রেখেছি, তাই লবণের পরিমাণটা বুঝেই দিতে হবে। প্রথমে অল্প একটুই কিন্তু দিলাম। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এবারে একটু বাদামি রঙের ভাজা হয়ে আসলে পরে একে একে মশলাপাতিগুলো অ্যাড করব। তো দেখুন কিছুক্ষণ পরে দিয়ে দিলাম টমেটো কুচিটা। এখানে আমি 2খানা টমেটো কুচি নিয়েছি। আপনারা তড়কার ডাল অনুযায়ী কিন্তু মশলাপাতিগুলি নেবেন। যদি ডালের পরিমাণ অল্প থাকে, মানে পরিমাণ কম থাকে, তাহলে মশলার পরিমাণও স্বাভাবিকভাবেই অল্প করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। আর দিয়ে দিলাম ডিমটা যে ঝুড়ো করে রেখেছিলাম সেই ডিম ঝুড়োটা। আর দেখুন এখন দিয়ে দিচ্ছি সানরাইজের তড়কা মশলা। তড়কা মশলা ছাড়া তড়কাটা কিন্তু সত্যি কি বলবো, ঠিকঠাক সেই স্বাদের আসে না। তো তড়কা মশলা পুরোটাই দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই ডিমের কষানোটা, মানে ডিম ঝুড়ো দিয়ে মশলা কষানোটা এত সুন্দর একটা স্মেল ছাড়ছিল, মনে হচ্ছিল যেন একটুখানি এই ডিম কষাটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। তো দেখুন বেশ সুন্দর কিন্তু কষে গেছে। এখন আমি তড়কা সেদ্ধর ডালটা পুরোটা কিন্তু ঢেলে দিলাম। এবারে ভালো করে মশলার সাথে ডালটা মিশিয়ে দেবো। এবার ফুটে গেলেই নামিয়ে ফেলবো। এবার আপনারা যেরকম থিকনেস খাবেন সেরকমভাবেই নামাবেন। অনেকে আছেন একটু ঝোল মতন খান, আবার অনেকে একদম তড়কা মানে শুকনোই খান। তবে আমি মোটামুটি মিডিয়াম রেখেছি, কেননা তড়কা কিন্তু রেখে দিলে একটু কিন্তু টেনে যায়। তো সেই কারণে আমি খুব একটা শুকনো করে কিন্তু নামাইনি। আর তারপরে রুটি করে নিয়েছিলাম। আর তারপর রাত্রিবেলা গরম গরম রুটি আর তড়কা খাওয়া হয়েছিল। তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিলাম, তবে আরও কিছুক্ষণ ফোটাবো, তারপরেই কিন্তু আমি তড়কাটা পুরোপুরি নামাবো। তো দেখুন আরও কিছুক্ষণ ফোটানোর পরে তড়কা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ডালটা কিন্তু আমি 2খানা সিটি দিয়েছিলাম। বেশি যদি আপনারা সিটি দেন তাহলে কিন্তু ডালটা গলে যাবে, সেক্ষেত্রে তড়কাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এটা আজ সকাল থেকে। আজকে সকালে আপনাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পরে
আমিও কটা জামা কাপড় বৃষ্টির মধ্যেই ধুয়েছি। কি করব, কত জামা কাপড় জমিয়ে রাখবো বলুন তো দেখি। কবে যে রোদ উঠবে সেটা তো জানি না। স্নান টান সেরে পুজো টুজো কমপ্লিট করে রান্না সেরে ফেলেছি। তো ভাতটা দুপুরের বেড়েই নিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের করেছি ভাত, গরম গরম ডালের বড়া, তার সাথে ছিল কালকেরের খারকোল পাতা বাটা আর একটা ডিমের অমলেট। এটা যে কি প্রিয়, অমৃতর মতন খাই আমি, সেটা বলে বোঝাতে পারবো না। আজকের দুপুরের খাবারটি কিন্তু বেশ ভালোই হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।